জীবনে চলার পথে ভালো সময় যেমন আসে, খারাপ সময়ও কিন্তু আসে। খারাপ পরিস্থিতিতে আসলে নিজেকে কিভাবে সামলাবেন বা খারাপ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন, এটা বোঝা বা জানা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি খারাপ পরিস্থিতিতে এমন কোনো অ্যাক্টিভিটি করেন, যে অ্যাক্টিভিটি সেই সময় করা উচিত নয়, তাহলে আপনি আরও খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। তাই এ বিষয়টা জানা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে একটা হাদিস বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এই যে হাদিস, এই হাদিসের আমল করার যে স্থান, আমি মনে করি খারাপ পরিস্থিতি আপনি যখন পড়বেন, ধরেন আপনার কোনো আপনজন বা প্রিয়জনের সঙ্গে আপনার ঝগড়া লেগেছে বা কথা কাটাকাটি লেগেছে বা মনোমালিন্য হয়েছে, এই জায়গাটাতে এই হাদিসটার উপর আমল যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি যদি নীরবতা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনার এই সমস্যার সমাধান হবে। যখনই আপনার কোনো একজনের সঙ্গে ঝামেলা হবে বা ঝগড়া লাগবে, ওই মুহূর্তে যদি আপনি আপনার মুখ বন্ধ রাখেন, নীরবতা বজায় রাখেন, তাহলে দেখবেন খুব দ্রুত আপনার এই ঝামেলা মিটে যাবে। আর যদি আপনি আপনার মুখকে ওপেন করেন, আপনি কথা বলতে থাকেন, চিৎকার চেঁচামেচি করতে থাকেন, আপনার রাগটা, আপনার ক্ষোভটা, এটা আপনি যদি মুখের মাধ্যমে প্রকাশ করেন, তাহলে দেখবেন যে এই কঠিন অবস্থা আরও কঠিনের দিকে যাবে, সহজের দিকে যাবে না। এজন্য এই জায়গাটাতে আপনি নীরবতা অবলম্বন করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কষ্টসাধ্য। কারণ যখন আপনার রাগ উঠবে, আপনার মন চাবে যে আপনি কিছু বলবেন বা অনেকগুলো কথা আপনার সামনে চলে আসবে, যে কথাগুলো আপনার বলতে ইচ্ছে করবে, কিন্তু সেটা না বলে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, নীরবতা অবলম্বন করতে পারেন এবং এই আশা মনে রাখতে পারেন যে এই খারাপ সময় বা খারাপ পরিস্থিতি এটা খুব অল্প সময়ের জন্য। আজকে এই মুহূর্তে হয়তো আমি এই খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি, কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ কিছুক্ষণ পরেও হতে পারে, কয়েক ঘন্টা পরেও হতে পারে, কয়েকদিন পরেও হতে পারে, এই পরিস্থিতি কিন্তু এরকম থাকবে না। সব কিছুই ঠিক হয়ে যাবে, সব কিছুই ভালো হয়ে যাবে। আমাদের যে রিলেশন, সেই রিলেশনটা যেরকম ছিল সেরকম আবার হয়ে যাবে। যদি এটা মনে মনে ভাবতে পারেন আর নিজেকে সামলাইতে পারেন, রাগকে কন্ট্রোল করতে পারেন, ধৈর্য রাখতে পারেন এবং সাইলেন্ট থাকতে পারেন, তাহলে আপনি বিশ্বাস করুন, ম্যাজিক্যালি, মানে ইমিডিয়েটলি আপনি এটার ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য দুইটি টিপস ফলো করতে পারি। এক নাম্বার হচ্ছে ধৈর্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে নীরবতা। ধৈর্য, নীরবতা, এই দুটাই যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন যে খুব শীঘ্রই খারাপ পরিস্থিতি আপনার স্বাভাবিকের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের এই টিপস দুটি উপকারে আসবে এবং কাজে লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।